Assalamu alaikum everyone. Welcome to our blog A Square. সামনে বসতেছে আমাদের হেল্পার। শুরু হয়ে গেল আমাদের ব্লগ মালয়েশিয়ার পার্ট 4। এই ব্লগে আপনাদের দেখাবো লাংকাউই স্কাই ব্রিজ। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি স্কাই ব্রিজের উদ্দেশ্যে। যেহেতু আমাদের আগে থেকে রেন্টেড কার ছিল, সো আমরা একটু আস্তে ধীরে চিল করে বের হয়েছিলাম। একটা কথা না বললেই নয়, বেলা ভিস্তার ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল এবং হাইলি রিকমেন্ডেড। আর্লি গেলে এই রেকমেন্ডেশনটা কাজে লাগবে, বাট আপনি যদি লেট করে যান তাহলে সরি, এই রেকমেন্ডেশনটা আপনার জন্য নয়। বেলা ভিস্তা থেকে স্কাই ব্রিজে যেতে আমাদের অলমোস্ট 40 মিনিটস লেগেছিল। যেতে না যেতে সসেজগুলো দেখে আমাদের সবারই ক্ষুধা লেগে যায়। সো কিছু সসেজ আমরা নিয়ে ট্রাই করছিলাম। ওদের এত ভ্যারাইটিস সসেজ, আসলে কোনটা যে ট্রাই করব আমরা খুবই কনফিউজড হয়ে যাই। খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম স্কাই ব্রিজের এন্ট্রি পয়েন্টে। এন্ট্রি পয়েন্টের আশেপাশে অনেক ছোট ছোট সুভিনিয়ার শপ আছে, ছোটখাটো জিনিসপত্র কিনতে পারবেন। আমি করা দিলে হবে না স্যার? এখানে পরে যাবো। আজকে পাইনি, আর মাসেলে আটবে না স্যার, মাসেলে আটবে না স্যার। স্যারকে রাখি পাইতে দিচ্ছি। তাই তো দেখতেছি রাখিগিরি চলছে। এন্ট্রি পয়েন্টে অনেক ধরনের অফার্স থাকে, আপনারা ডিরেক্টলি টিকিট কাটার আগে একটু অফারগুলো দেখে নেবেন। যদি কোনো কনফিউশন থাকে, কাউন্টারে যিনি বসে থাকবেন ওনাকেও আপনারা আস্ক করতে পারেন ওনাদের কোনো অফার অ্যাভেলেবেল আছে কিনা। আমরা শুধুমাত্র কেবল কার এবং স্কাই ব্রিজের জন্যই টিকিট পারচেস করেছিলাম। সেখানে আরো একটি প্লেস আছে যেটাকে বলে ইগল নেস্ট। লাংকাউয়ের এই কেবল কারটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য স্টিপেস্ট কেবল কারদের মধ্যে একটিকে বলা হয়। এখানে রয়েছে মোট 3টি স্টেশন: বেস স্টেশন, মিডল স্টেশন এবং টপ স্টেশন। 3টি স্টেশনে আপনারা নামতে পারবেন এবং আপনাদের মন মতো সময় কাটাতে পারবেন। এখন আমরা যাচ্ছি মিডল স্টেশন থেকে টপ স্টেশনে। যে টপ স্টেশন থেকে আমরা স্কাই ব্রিজে যেতে পারবো। এসে পড়েছি আমরা টপ স্টেশনে। টপ স্টেশনেও রয়েছে অনেক ধরনের সুভিনিয়ার শপ এবং ফুড স্টল।
লাংকাউই স্কাই ব্রিজের এই পয়েন্টে থেকে মোটামুটি একটি সুন্দর ভিউ পাবেন। বলতে গেলে এন্টায়ার লাংকাউইর একটা পার্ট আপনারা দেখতে পারবেন। যারা ছবি এবং ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা আইডিয়াল প্লেস হতে পারে। ও হ্যাঁ, এই টপ পয়েন্টে আসার জন্য কিন্তু আপনাকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। যারা কাপল আছে তাদের জন্য রয়েছে লাভ লক সিস্টেম। আপনি একটা সার্টেন অ্যামাউন্ট পে করে আপনাদের নাম এবং ডেট বা আপনাদের ইচ্ছা মতন কোনো কিছু লিখে আপনারা এখানে লক করে রেখে দিতে পারেন। আপনাকে দেওয়া হবে সাথে একটা কি, যেটি আপনি আপনার সাথে নিয়ে যেতে পারবেন। ওই যে আমাদের স্যার ইফতেখারুল আলম ওরফে রিঙ্গিত। আমাদের এখন যাওয়ার পালা মেইন অ্যাট্রাকশন স্কাই ব্রিজ। স্কাই ব্রিজে আপনারা দুভাবে যেতে পারবেন, একটি হচ্ছে জাঙ্গল ট্রেইল আর একটি হচ্ছে ইনক্লাইন ট্রেন।
ইনক্লাইন ট্রেনের জন্য আপনাকে পার পারসন 10 রিঙ্গিত করে খরচ করতে হবে। আর যাদের জাঙ্গল ট্রেন পছন্দ বা ট্রেইল করার ইচ্ছা, তারা জাঙ্গল ট্রেইল দিয়ে স্কাই ব্রিজে যেতে পারবেন। নিচে নিচে যদি ইয়ে না পাই, কাউন্টার না পাই, আমরা মারা। চলে এসেছি আমরা আমাদের মেইন অ্যাট্রাকশন পার্টে, স্কাই ব্রিজে। স্কাই ব্রিজটির লেন্থ 125 মিটার এবং সি লেভেল থেকে 660 মিটার উপরে। যাদের হাইট ফোবিয়া অথবা হার্টের প্রবলেম আছে, আমি সাজেস্ট করব তারা এই ব্রিজে না ওঠেন। টুরিস্টের জন্য সকাল 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে স্কাই ব্রিজ, কিন্তু বাজে ওয়েদার হলে মাঝে মধ্যে এটি বন্ধ থাকে। সো আমি সাজেস্ট করব যারা স্কাই ব্রিজে আসতে চান, আগে আগে একটু ওয়েদার কন্ডিশনটা জেনে নেবেন। ঘোরাঘুরি শেষে চলে এলাম আমরা মালয়েশিয়ার সবচেয়ে হাইট সি ফুড রেস্টুরেন্ট ইন লাংকাবি, কাপল লেয়ার, যেটা স্পেলিং স্টার্ট হয় KAPAL। এখানে আপনারা অনেক ধরনের সি ফুড খেতে পারবেন এবং এটার ভিউটা খুবই অসাধারণ, যেটি আপনারা ভিডিওতে দেখতে পারবেন।